हे गाइस আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানের 32 নম্বর সিনেমাকে নিয়ে। তো এর আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, তখনই জানা গেছিলো যে এই সিনেমাটা ডি এন্টারটেইনমেন্ট প্রডিউস করতে যাচ্ছে এবং সুচিত এই সিনেমাটা ডিরেক্ট করছেন। তো এই সিনেমাটার আজকে একটা আপডেট দিয়েছে, যেটা হচ্ছে কালকে মানে 5ই সেপ্টেম্বর সকাল 11টা 4 এই সিনেমাটার একটা আপডেট আসবে নানি 32 সিনেমাটার। তো এই সিনেমাটার নামকরণ কী হবে এটা সম্ভবত বলবে না, তবে হয়তো একটা অন্যরকম কিছু আপডেট আসতে চলেছে। তবে এই সিনেমাটা 2025-এ আসছে, একটা অ্যাকশন সিনেমা হতে চলেছে এই সিনেমাটা। দেখা যাক এইবার নানি আমাদের জন্য কীরকম গিফট দেয়। রিপোর্টেশন এবার তো দারুণ হয়েছে। এবং নানি 32 এর পরে 33-তে কিন্তু শ্রীকান্ত হোটেলের সাথে আবার কাজ করতে যাচ্ছে, দাসরা যিনি ডিরেক্টর ছিলেন। এটা হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে দেবের যে 2023 সালে পুজোতে রিলিজ করেছিল বাঘাযতীন, সেটা প্রায় 1 বছর হয়ে গেল। এখন এই সিনেমাটা ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং করছে, যেখানে দেবের সাথে সুদীপ্ত চক্রবর্তী এবং সুদীপ্ত চক্রবর্তী এবং সৃজা দত্ত লিড রোলে ছিল এবং ডিরেক্টর ছিলেন অরুণ রয়। 5 কোটির বক্স অফিস সিনেমাটা 6,50,00,000 টাকার বক্স অফিস কালেকশন করেছিল এবং ওয়ার্ড অফ মাউথ মিক্সড এসেছিলো, নেগেটিভ পজিটিভের একদম মাঝামাঝি। তো এটা ছিল প্রথম আপডেট, দ্বিতীয় আপডেট। তো লাস্ট এবং থার্ড আপডেট যেটা সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 3 একটা পোস্টার বেরিয়েছে, যেটা সম্পর্কে কিচ্ছু মানে কথাবার্তা চলছে না। আমি তো অবাক হয়ে গেছি, এটা আনঅফিসিয়াল পোস্টার ভেবেছিলাম, তারপর দেখি আনঅফিসিয়াল না, পিভিআর পিকচার্সের পেজ থেকে তারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করেছে পোস্টারটা। আমি তো অবাক হয়ে গেছিলাম দেখে যে এখান থেকে এটা অফিসিয়ালি পোস্ট করা হয়েছে। আর কোনো জায়গায় সেরকম দেখলাম না। রোহিত জয়সাল একজন ট্রেড এক্সপার্ট, সকলেই চেনেন হয়তো, বা না চিনলে এখনই চিনে গেলে, নামটা বললাম। তো তিনি এই ছবিটা পোস্ট করেছিলেন। আমি ভেবেছিলাম হচ্ছে এটা এমনি নর্মাল পোস্টার, বোধহয় অফিসিয়াল না। তো পরে অফিসিয়াল দেখলাম এটা, যে ভুল ভুলাইয়া 3 পোস্টার এমন কিচ্ছু নতুন নেই, একদম সে একই জিনিস ছাপা, স্পেশাল কিচ্ছু বানাতে পারেনি। তবে এখানে বিদ্যা বালান, কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিবনি একসঙ্গে আসছে। কিয়ারা আদবানি এবার নেই এবং তাবুও নেই। তো এবার কী গল্প হতে যাচ্ছে সেটা এখন দেখার। 1 নভেম্বর সিনেমাটা রিলিজ করতে যাচ্ছে পোস্টারটা অনুযায়ী। দেখা যাক এবার কেমন কী গল্প আসে। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।